রাস্তার একপাশে বৃদ্ধা নিচু হয়ে পথে কাঁটা বিছিয়ে দিচ্ছে। সে বিড়বিড় করে রাগ প্রকাশ করছে। বৃদ্ধা, আজকেও এই পথ দিয়ে সে যাবে। আমি এমনভাবে কাঁটা বিছাব যে তার পায়ে বিঁধবে। কেন সে আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে নতুন ধর্মের কথা বলে? তাকে আমি শান্তিতে থাকতে দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত পায়ে প্রবেশ করেন। তিনি কাঁটা দেখেও কোনো রাগ করলেন না। অতি সাবধানে কাঁটাগুলো সরিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। তার মুখে কোনো বিরক্তির চিহ্ন নেই। বর্ণনাকারী, এটি কোনো একদিনের ঘটনা নয়। প্রতিদিন সেই বৃদ্ধা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চলার পথে কাঁটা বিছিয়ে রাখতেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নির্বে সেই কষ্ট সহ্য করতেন এবং বৃদ্ধার জন্য দোয়া করতেন। দৃশ্য ২ কয়েকদিন পর একই পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে আসছেন। তিনি পথে কোনো কাঁটা দেখতে পেলেন না। তিনি কিছুটা থমকে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বগতোক্তি, ব্যাপার কি? আজ তো পথে কোনো কাঁটা নেই। সেই বৃদ্ধা মহিলাকে তো দেখছি না। প্রতিদিন তো তিনি এখানেই থাকতেন। একজন সাহাবী পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি তাকে থামালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ভাই, এই পথে যে বৃদ্ধাটি থাকতেন তাকে কি আজ দেখেছ? সাহাবী, ইয়া রাসূলাল্লাহ, সেই মহিলা তো আপনাকে কত কষ্ট দিত। আজ সে নেই, এটা তো ভালোই হল। শুনেছি সে খুব অসুস্থ, তাই ঘর থেকে বের হতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত স্বরে, অসুস্থ? তার মানে তিনি কষ্টে আছেন। চলো তাকে দেখে আসি। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তো আমাদের শিক্ষা। দৃশ্য ৩ বৃদ্ধার জীর্ণ কুটির। বৃদ্ধা বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। নবীজি শাহ দরজায় দাঁড়িয়ে অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম। আমি কি ভেতরে আসতে পারি? বৃদ্ধা ভীতকণ্ঠে, কে ওখানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ। শুনলাম আপনি অসুস্থ, তাই আপনাকে দেখতে এলাম। বৃদ্ধা অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি ভেবেছিলেন নবীজি হয়তো তার ওপর প্রতিশোধ নিতে এসেছেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কোণে রাখা পানির পাত্র এগিয়ে দিলেন এবং তার ঘর পরিষ্কার করতে লাগলেন। তুমি আমাকে দেখতে এসেছ? আমি তো তোমার পথে প্রতিদিন কাঁটা বিছিয়েছি। তোমাকে ঘৃণা করেছি। তুমি কেন আমার সেবা করছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচি, আমাদের ধর্ম শেখায় শত্রুকে ক্ষমা করতে এবং অসুস্থ মানুষের সেবা করতে। আপনি অসুস্থ ছিলেন, কেউ আপনার সেবা করার ছিল না, তাই আমি এসেছি। আপনার প্রতি আমার কোনো ঘৃণা নেই। বৃদ্ধার চোখে পানি। তিনি নবীজির হাত ধরলেন। বৃদ্ধা, আমি কত ভুল ছিলাম। যে মানুষকে আমি ঘৃণা করেছি, সেই মানুষটি আমার বিপদে সবার আগে এগিয়ে এল। যার চরিত্র এত সুন্দর, তার ধর্ম কখনো ভুল হতে পারে না। বৃদ্ধা, হে মুহাম্মদ, আমাকে ক্ষমা করো। আমাকে তোমার সেই শান্তির ধর্মে দীক্ষিত করো। বৃদ্ধা কালিমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্ণনাকারী, এভাবেই মহানবী শাহ তার উত্তম চরিত্র এবং অসীম ধৈর্য দিয়ে শত্রুর মন জয় করে নিতেন। প্রতিশোধ নয়, ক্ষমাই ছিল তার সবচেয়ে বড় শক্তি।